ডিসেম্বর মাস মানেই বাংলাদেশের বিজয়ের মাস। ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর বাংলাদেশ বিজয় অর্জন করে। কিন্তু এই বিজয় অর্জনের যে স্বাক্ষর, সেখানে বাংলাদেশের প্রধান সেনাপতি, যার অধীনে বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছে, ১১টা সেক্টরে বিভক্ত ছিল। বিভক্ত থেকেই গেরিলা যুদ্ধ, মুক্তিযুদ্ধ এবং ২১ নভেম্বর থেকে ভারতের সহায়তা নিয়ে বাংলাদেশ যুদ্ধ চালিয়ে যায় পাকিস্তানিদের বিপক্ষে। পাকিস্তানের ৯৩,০০০ সৈন্য আত্মসমর্পণ করে। সেখানে বাংলাদেশের প্রধান সেনাপতি ওসমানী সাহেব ছিলেন না। কেন ছিলেন না? এই ইতিহাস জানতে হবে। এই ইতিহাস বর্তমানের প্রত্যেকটা মানুষের জানা উচিত এবং ভারত কীভাবে বাংলাদেশকে ঠকিয়েছে। অর্থাৎ কথায় আছে না, কাজে নাই, কামে নাই, হঠাৎ করে এসে ক্রেডিট নিয়ে বসে পড়ে। ভারত একই কাজটা করেছিল। যুদ্ধটা শুরু হয় ২৫শে মার্চ কালো রাতের পর, শেষ হয় ১৬ই ডিসেম্বর। ১৬ই ডিসেম্বরের পরেও কোথাও কোথাও কিন্তু যুদ্ধ ছিল। সেই ভারতীয়রা হঠাৎ করে এসে তারা স্বাক্ষর করার, আত্মসমর্পণ করার যে অনুষ্ঠান, সেখানে পক্ষ বিপক্ষ যদি আপনি দেখেন, তাহলে পাকিস্তানের পক্ষে ছিলেন একজন এবং স্বাক্ষর করেছেন, এবং বাংলাদেশের পক্ষে সেটা ভারতের একজন কেন? এই প্রশ্নের অ্যান্সারটা দিতে হবে এবং জাতির সামনে এটা পরিষ্কার করতে হবে। তাহলে সঠিক ইতিহাসটা রচিত হবে। এবং ঠিক এই জায়গাটায় ভারত সিস্টেম করে ক্রেডিট নিয়ে নেয় এবং বর্তমানে আপনি এটার প্রমাণ পাবেন। বাংলাদেশ এবং পাকিস্তান যুদ্ধ করেছে ২১ নভেম্বর পর থেকে ভারত অ্যাড হইছে এবং যুদ্ধটা হয়ে গেল ভারত পাকিস্তান, বাংলাদেশের জন্ম হলো। ভাই, দুইটা লোক ঝগড়া করে, আপনি বলেন, দুইটা লোক ঝগড়া করে, একজন আইসা ঝগড়াটা থামাই দিছে। এখন যে ক্ষতিগ্রস্ত অথবা সে একজন জিতছে, একজন পরাজিত হয়েছে, তাই না? বিষয়টা তো এরকমই। থার্ড পার্টি যে এসে সে কি জিতছে? বিষয়টা এরকম হয়। কখন হয়? যখন দালাল থাকে। সে তার স্বার্থে, ভারত তার নিজেদের স্বার্থে, নিজেদের দেশের নিরাপত্তার স্বার্থে বাংলাদেশকে সাপোর্ট করেছে। ৫০ বছর পরে এইভাবে টান দিলে হিস্ট্রি, ঘটনা কিন্তু এইটাই। এই যে ৫০ বছরে ভারত পাকিস্তান যুদ্ধ কয়টা হয়েছে? যদি এই পূর্ব পাকিস্তান যেটা ছিল, এটা যদি পূর্ব পাকিস্তানই থেকে যেত, বাংলাদেশ না হতো, তাহলে ভারতের অবস্থাটা কী হতো? ঠিক সেই প্রেক্ষাপটে ভারত বাংলাদেশকে সহায়তা করেছে। দুইটা ব্যক্তি ঝগড়া করছে, একজন জয়ী হবে, একজন পরাজিত হবে, অন্য একজন যুদ্ধ থামাবে বা যুদ্ধে সহায়তা করবে, একজনকে যে কোনো একজনকে সাপোর্ট করবে। বিষয়গুলো এরকম ছিল। কিন্তু ভারত মাঝখান দিক দিয়ে এসে বলে আমরা ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছে, আমরা জিতেছি, বাংলাদেশের জন্ম হয়েছে। এই কারণে হচ্ছে ভারত বিদ্বেষী বর্তমানের জনগণ। আর জনগণ যারা, এটা ভালো করেই বুঝে। ধন্যবাদ, ভালো থাকবেন। আর যেটা বলছিলাম, বিজয়ের মাস চলছে, উদযাপন করুন, সেলিব্রেশন করুন। ওকে।